আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব সালাউদ্দিন আইয়ুবীর কৌশলে আল আকসা বিজয়। মুসলমানদের চরম সংকটকালে জন্ম হয় বীর সালাউদ্দিনের। সারা বিশ্বের মুসলিমরা যখন ছিল হতাশ, তখন কৌশল, সাধনা আর বীরত্ব দিয়ে আল আকসার বিজয় ছিনিয়ে এনেছিলেন বীর সালাউদ্দিন আইয়ুবী। মসজিদে আকসা বহুকাল ধরে ইসলামের প্রাণকেন্দ্র এবং ইসলামী সংস্কৃতির চরণভূমি ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় 638 সালে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম সহ পুরো ফিলিস্তিন পুরোপুরি মুসলমানদের অধিকারে আসে। কালের পরিক্রমায় 1099 সালের 7 জুন খ্রিস্টান ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। 15 জুলাই 1099 সালে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে মসজিদে ব্যাপক পরিবর্তন করে গির্জায় পরিণত করা হয়। ক্রুসেডাররা মসজিদে প্রবেশ করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেদিন মুসলমানদের রক্তে প্লাবিত হয়েছিল পবিত্র আল কুদুসের ভেতর ও বাহির। এভাবেই জেরুজালেমের 462 বছরের মুসলিম শাসনের পতন ঘটে। মুসলিমরা একজন নেতার অপেক্ষায় দিন অতিবাহিত করছিল, যে নেতার নেতৃত্বে মুসলিমরা তাদের হারানো গৌরব ফিরে পাবে। মসজিদে আকসায় আবারও ধ্বনিতে হবে ইসলামের সুমহান আজান। তখনই আল্লাহ পাঠিয়েছিলেন সালাউদ্দিনকে। মুসলমানদের চরম সংকটকালে জন্ম হয় বীর সালাউদ্দিনের। আল আকসার প্রতি তার প্রাণের টান ছিল অসীম। মুসলিমদের বৃহৎ অংশ যখন হতাশার ব্যাধিতে আক্রান্ত, তখন সালাউদ্দিন আল আকসার কথা বলতেন। প্রায় প্রতিদিন কারো সঙ্গে তিনি আল আকসা, জেরুজালেম নিয়ে কথা বলতেন। দূর দূরান্তের মুসলিম নেতাদের কাছে আকসা পুনরুদ্ধারের চিঠি লিখতেন। হতাশাগ্রস্ত মানুষের মন্তব্য সালাউদ্দিন খুব একটা কানে নিতেন না। তিনি তার কাজ করে যেতেন। আল আকসার প্রতি তার যে ভালোবাসা ছিল, আকসাকে তিনি যেভাবে লালন করতেন, সেই সম্পর্কে একজন বলেন, আকসার প্রতি সালাউদ্দিনের হৃদয়ে যে ভালোবাসা আছে, সেটা যদি একটা পাহাড়ের উপর রাখা হয় তাহলে পাহাড়টি গলে যাবে। ইতিহাসে মুসলিম ও ক্রুসেডারদের মধ্যকার হিত্তিনের যুদ্ধকে এক চূড়ান্ত যুদ্ধ হিসাবে বিবেচনা করা হয়। এই যুদ্ধে ইসলামের বিরুদ্ধে জড়ো হওয়া ক্রুসেডীয় শক্তিকে পরাজিত করে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইসলামী বিশ্বের এক বিজয়ী নেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। হিত্তিনের যুদ্ধের পর ক্রুসেড বাহিনী বাইতুল মুকাদ্দাসের শক্তি প্রদর্শনের সক্ষমতায় হারিয়ে ফেলে। এরই ধারাবাহিকতায় একই বছরে সেপ্টেম্বর মাসে ক্রুসেডাররা গাজা এবং আসকালান সালাউদ্দিন আইয়ুবীর হাতে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর সালাউদ্দিন আইয়ুবী বিলাদুস শাম একত্রীকরণ এবং 88 বছর ক্রুসেডারদের দখলে থাকা জেরুজালেমকে মুক্ত করার লক্ষ্যে উত্তর জেরুজালেমের দিকে বাহিনীকে মার্চ করার সিদ্ধান্ত নেন। সেই সামরিক পরিকল্পনায় সালাউদ্দিন আইয়ুবীর দুর্দান্ত যুদ্ধ শক্তি প্রদর্শিত হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী তিনি জেরুজালেমকে পুনরুদ্ধার করতে ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়েন। সালাউদ্দিন আইয়ুবী যদি হিত্তিনের যুদ্ধের পরপরই উপকূলীয় অঞ্চলে মুক্ত না করে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করতেন, তাহলে হয়তোবা তিনি অনায়াসে জেরুজালেমকে দখল করতে পারতেন। তবে জেরুজালেমের পরিপূর্ণ স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখতে পারতেন না। তার যুদ্ধ ও নেতৃত্ব কৌশলের কাছেই পরাজিত হয়েছিল শত্রুরা। বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে ওঠা মেসোপটেমিয়ার তিকরিতে 1137 সালে জন্মগ্রহণ করেন বীর সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। এ ক্রুসেড বিজয়ী বীর 1193 সনের 4 মার্চ দামেস্কে
ইন্তেকাল করেন।